আসসালামু আলাইকুম। শুভ সকাল সকল বন্ধুদের এবং কি ইউটিউব চ্যানেল এবং দর্শকদের। আজকে সকালে কাজ, বাগানের কিছু পরিচর্যা এবং কি সবজি কিছু সবজিও তুলুম আজকে। সবজি হইতেছে সবই। এই ড্রাগন ফল গাছটা উপরে গুলার মতো ফল আসতো, তো সমস্যা হয়েছে কোন জায়গায়, এই গাছটা ওই জাংলার নিচে আসলো, কদু গাছ বুনছিলাম নিচে আসলো, যার কারণে গাছ সুন্দর হয় নাই। যে এখন হবে, এখন এই বাগানের এক কোনায় বাইরে এনে দিছি, এখন সুন্দর হবে। এর মধ্যে কুইশাক উঠে গেছে। কুইশাক তো এগুলাই করা কাম আসলো, মাথার ডোগা আছে না, ওটি কাইতে এটা আমার কিছু লাগবো নি বড়। আর তাহলে নেরু মামা আসলে একদিন দেখা হলে আসফর কমানি না নেওয়া যাবে না। ওই যে ধুন্দুল একবার অনেক ধরছিল, এখন একটু গ্যাপ গ্যাপ না, আবার আসতেছে অনেক হবে, পুরা জাংলায় ছড়াই গেছে। ওই আমাদের পেঁপে গাছ, এই বেগুন গাছ, বেগুন আছে কম, আবার হয়তো এক সপ্তাহ দেরি হইব। তো বাগান আসলে ভালোই লাগে, নিজের হাতে সব বোনা, গাছ রোপণ করা এবং কি কি সুন্দর সারি সারি করল্লা ধরে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। যেটা আমি সুন্দরের জন্য এগুলো করা। এই যে আবার লাউ গাছও অলরেডি বড় হয়ে গেছে। এখান ওই মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওই মরিচ গাছ এর আগে তো দেখাইছি, দিন যে বেলাছে গাছ আরো সুন্দর বেলাছে, মরিচ গাছগুলো বড় হয়ে লাগছে, আর মরিচও ধরছে অনেক, অনেক মরিচ ধরছে এটিতে, সুন্দর একদম। তো আমাদের মিনি পুকুরে কইয়ের পোনাও আছে এবং কি 27টায় বড় বড় কই মাছ ছাড়ছি। ছাড়ার পরে এই যেরকম নেট দিয়ে আটকাই দিয়েছি, লেগে এর আগে 5টা ছাড়ছিলাম, সবগুলো চলে গেছে গা। এর জন্য এই পদ্ধতি এখন আর যাইতে পারবো না, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মিনি পুকুর ভরে যাবো কই মাছই। আমাকে পুদিনা পাতা অনেক ছাদের উপরে আরো সুন্দর পুদিনা পাতা। ছাদের উপরে গুলো বেশি সুন্দর হয়েছে। মালটা গাছ এখান থেকে দেখা যায়, অনেক মালটা ধরছে। তো এই যেগুলো এই তরল সার, এগুলা কি করছি, এই 15 দিন আগে থেকে 15 দিন আগে থেকে এই ভাতের মাঠ, চাল ধোয়া পানি, তারপরে যত ধরনের সবজি কাটা গোটা, এগুলো সব একখানে জমায় জমায় খালি ডালছে। এগুলোর মধ্যে 15 দিনের বেশি, 2-3 সপ্তাহের মতো। এগুলো আজকে ওই সাইকে এর ভিতরে হলুদ দিছি, এমনকি খোল পচাইছিলাম, খোল পচা দিছি। এই 15 দিন পর পর আমি সব সবজি গাছে দিই, ছাদের উপর নিচে অনেকগুলো, এখানেও 2 বালতি। তো চলেন যাই ছাদের উপরে। ওই আমাকে রোহান আয়া পড়ছে, রোহান
মেলে যাইবা লাগছে ধান ভাঙ্গাইবার। তো ছাদ বাগানের জন্য আবার এই চারটে দুইটা ডাম, বড় বড় দুইটা ডাম, এগুলা কাইটে করছি, অর্ধেক অর্ধেক করছি। এগুলা রং টং করে জং টং ছাড়াইয়া এগুলোর মধ্যে দিয়ে বড় বড় আম গাছ বানাম ছাদের উপরে। দামগুলো অনেক বড় বড়, তো বড় সাইজের দাম। এই চারটার মধ্যে আম গাছ বানাম। ওই রোহান এক পরামর্শ দিল আমাকে, রোহান এক পরামর্শ দিল কি কাকা, বাগানের এক সাইডে এই হ্যাঁ জায়গা করেন, দোয়াল গাই পালন করি এখানে, তো সম্ভব না বাগান একেবারে ছোট, গিলা করলে বিশাল জায়গা লাগে। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ, আমাকে গাছের পাকা আম ফাইটা ফাইটা রয়েছে, ওই যে আম ফাইটে গেছে, আমগুলা ফাইটে গেছে। এই যে আমাদের গাছের কাঁঠাল, ছোট্ট গাছে অনেক কাঁঠাল ধরছে এই বছর, অনেকগুলো একই জায়গায়, উপরও আছে, ওই উপরের দিকেও আছে, এদিকটা অন্ধকার আসে। অনেক কাঁঠাল ধরছে, এই পাতার ভিতর দিয়ে আছে আরো। ইনশাল্লাহ কাঁঠাল যখন হোজাইফা, কেমন আছো? তো কি নিয়ে আসলি আমাকে বাগানে? কই মাছ কি মিনি পুকুরে ছাড়লি একটা? মাশাল্লাহ, তাহলে হোজাইফারটা দিয়ে দিক থাকা, হোজাইফা তোরটা দিয়ে 28টা হইলো মিনি পুকুরে কই মাছ, আর আগে পোনা আছে অনেকগুলো। কালকে ও দেখছি খলসা আছে না, খলসা কেমন জানি কচুর সাথে আইসল, তো বড় হয়ে গেছে। আচ্ছা তাই বড় হোক, ঠিক আছে। আমরা তো আজকে আবারও ছাদ বাগান থেকে কিছু সবজি করুম। ডামের ভিতরে সবগুলো আমার চাল রাখা হয়েছে। ছাদ বাগানের এই বাগানের জন্য একটা নাঙ্গল বানাই আনছি, এগুলো পরে কাজে লাগবো। হ্যাঁ একটু পাকবো। তারপর আসলাম ছাদ বাগানে, ওই যে সাইফানগো বাড়ি। তোমাদের এই ক্যারেট গুলো আজকে নিচে নিয়ে যাবে, যেদি বেগুন ধরবো না এই জায়গা, ভালো হইব না গাছ। তো আমাদের দুইটা কমলা গাছ এবছর মেলায় থেকে এনে বুনছি, এটার মধ্যে একটা আছে কমলা, ওইটার মধ্যে আছে 3টে। তো আজকে আবারও কিছু পুঁই শাক তুলবো, পুঁই শাক না পুঁই শাক, ওই যে বেগুন, আর ছাদ বাগানে বেগুন হয়েছে, বেগুন তুললো। এখন আছে পুদিনা পাতা, এই হয়েছে পুদিনা পাতা, দেখছস নি? ইয়ে কেমন সুন্দর হয়েছে পুদিনা পাতা, একেবারে ইয়ে হয়ে গেছে, জিও ব্যাগ বইরে গেছে গা। এই যে আমাকে নতুন গাছে কমলা, মাশাআল্লাহ নতুন গাছে কমলা দিয়ে গেছে রে হোজাইফে, এই যে নতুন গাছে কমলা ধরছে। নতুন গাছে কমলা, বাঁশ বাঁশ না বাঁশই তো না, পাইপ। পুঁই শাক হয়েছে অনেক, আজকে অনেকগুলা কাটবো, 2 কেজির মতো।
2 কেজি পুঁই শাক। বিক্রি করবো। আজকে আবারও ছাদ বাগান থেকে কাটো। বিসমিল্লাহ, ছাদ বাগান থেকে আবারও পুঁই শাক তুলতেছি। না, উনি নিয়ে যাবেনি, নিয়ে যাবেনি। পূজায় পেয়েছিলে ছাদ বাগান পরিদর্শন করবার জন্য। পূজায় একটু বড় না, একটু বড় জায়গা আছে একটা। হুম, কয় দিন তো পাগল হয়ে এদিকে কাটুম না, এগুলো তো সুন্দর না রে। না, খারাপ না, একদম কোনো ভেজাল মুক্ত সবজি। এটা হালকা ইউরিয়া সার দিছি, হালকা ওটা দেওয়া নিয়ে যায় না রে। ওটা আমলকি গাছ। কি ফ্রেশ সবজি বাগানের, এই যে সবজি। কাটতাছি। কেমন লাগে রে ছাদ বাগান আইলে? ভালো লাগে। বোঝাই পাবো 2 দিন পরে ছাদ বাগান করে হালাইবে না, বোঝাই পাবো না, বোঝাই পাবো। সমস্যা হবো কি অগোড়ায় সিঁড়ি যে বাইরে সিঁড়ি তো উঠতে নামতে কষ্ট হইব, তাই না রে? হ্যাঁ, এই যে এরকম যদি ভিতরে ওই যে আমাকে ওই সিঁড়ির মতো ছাদে ওঠার সিঁড়ি থাকতো, তাই না? তাহলে কি হইতো, ভালো হইতো। আগামী বছর নে হুজুর ভাই ছাদ বাগান আমাকে আগুন ফল দেবো। আবার নিচে আসলাম, ভেঙে যা ভেঙে যা ভেঙে। ওই হুজুর ভাই ফুল গাছ লাড়াচাড়া করতেছে। হুজুর ভাই পরিবেশ এই দেখছো আমাকে বিছন রাখা হয়েছে, বেগুন এটি কত বড় হয়েছে, এক একটা বিশাল বড়। 2টা রাখা হয়েছে বিছন বীজের জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই ভিডিওটা দেখবেন, চ্যানেলটা নতুন, সবাই একটু সহযোগিতা করবেন, সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।